ও বাবা, মা গো, বাবারে, এ কি ভারী অসুখ হলো। বাবা গো, মরে গেলাম, আর তো পারি না। এই তো মহারাজ, আমি এসে গেছি। আমার খ্যাতির কথা আপনি তো নিশ্চয় শুনেছেন। আমি আপনার রোগ ঠিক নির্ণয় করে দেব। আপনি এত ভাবছেন কেন? হ্যাঁ চিকিৎসক, আপনি ঠিক করে দেখুন তো, দেখে বলুন তো ঠিক কি রোগ হয়েছে আমার। এই যে আমাদের মহারাজ, কবে থেকে তিনি অসুখে ভুগছেন। ভারী অসুখ, সুস্থ হবার কোনো লক্ষণই নেই। কত ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ এসব দলে দলে ফিরে গেল, কেউ অসুখ সারতে পারলো না। অসুখটা যে কি তা কেউ বলতে পারে না। হ্যাঁ তাই তো, মাথায় বরফ দেয়া হলো, পেটে সেক দেয়া হলো, পায়ে জোঁক লাগানো হলো, হাতে মাদুলি বাঁধা হলো, কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না। মহারাজ, এক্ষুনি আমার পক্ষে রোগ নির্ণয় করে বলা ঠিক সম্ভব হচ্ছে না। মন্ত্রী, দূর করে দাও, দূর করে দাও এই অপদার্থগুলোকে, আর এদের যা পুঁথি পত্র আছে সব কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। তাহলে কি শেষটায় রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন? আহা আহা, তা কেন হবে, দেখাই যাক না। ওই যে এক সন্ন্যাসী এসে উপস্থিত হয়েছেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সব করতে পারবে? কেন পারবো না? জান দিতে হয়, জান দেব। প্রথমে এমন এক লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনাই নেই, যার মুখে হাসি লেগেই আছে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে। তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলে সব অসুখ সেরে উঠবে। এ তো চমৎকার কথা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আরে, এই সহজ উপায়টা থাকতে এতদিন তোমরা সবাই মিলে করছিলে কি? যাও, এক্ষুনি গিয়ে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো, যাও। চারিদিকে লোক ছুটল, রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল, কিন্তু সে লোকের আর সন্ধান পাওয়া যায় না। যে যায় সেই ফিরে আসে আর বলে, যার দুঃখ নেই, ভাবনা নেই, সর্বদাই হাসি মুখ, সর্বদাই খুশি মেজাজ, কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না। এ দিদি, কি কোনো কাজ হয়? এ মূর্খেরা খুঁজতেই জানে না। এবার দেখছি আমাকেই যেতে হবে। আয় আয়, এই দেখ, তোর জন্য নতুন কাপড়, চাল, ডাল, আবার কিছু টাকাও দিচ্ছি। দেখলে সবাই হাসি, চোখ মুখ দিয়ে হাসি। খুলবে না, খুলবে না, খুলবে না, খুলবে না। শুরু কর, শুরু কর। মধ্যে দিয়ে গার্ড করছিস কেন? সরে যা।
এবার দে এবার দে তাকে যে পাওয়া গেল না, এদের দিয়ে কি কোনো কাজ হয়? এ মূর্খেরা খুঁজতেই জানে না। এবার দেখছি আমাকে যেতে হবে। আয় আয়, এই দেখ তোর জন্য নতুন কাপড়, চাল ডাল, আবার কিছু টাকাও দিচ্ছি। প্রণাম শেঠজি, প্রণাম। বাহ, এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে। ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি। তাহলে ওর দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের? ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক। আয় দেখ, তোর জন্য আছে চাল ডাল, টাকা পয়সা, আবার নতুন কাপড়ও। কি তোর এত বড় সাহস? আমি তোকে এত কিছু দিলুম আর তুই আমাকে সেলাম না করেই চলে যাচ্ছিস? ইচ্ছে হচ্ছে যুদ্ধ বেড়া করি। যা যা, দূর হ চোখের সামনে থেকে। ও তো ভিখারি না, উল্টো পাল্টা নাচবে। বাজি দেখবি নাকি? দেখ রে খেলা, দেখ চালাকি, ভোজের বাজি ভেলকি ফাঁকি, পড় 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 পড়বি পাখি, ধপ লাফ দিরে তাই তাইটি ঠুকে, তাক করে যায় তীর ধনুকে, ছাড়বো শটান উড়ুধ মুখে, হুশ করে তোর লাগবে বুকে, খপ। এমন আমুদে লোকটা থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায়। এই লোকটা কে হে? ও ও হচ্ছে গোবরা মাতাল। এখন দেখছেন কেমন খোশ মেজাজে আছে, কিন্তু সন্ধে হলে ওর চিৎকার চেঁচামেচি আর উৎপাত শুরু হয়। ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না। না, এভাবে দিনের পর দিন লোক খুঁজে চলেছি, কিন্তু তার সন্ধান তো গোটা রাজ্যে পেলাম না। তবে কি মহারাজ বিনা চিকিৎসায়? তুমি এত হাসছো কেন? হাসবো না, পৃথিবী বন বন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার উড়ে যাচ্ছে। এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। তা না হয় বুঝলাম, কিন্তু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না। তোমার কি আর কোনো কাজকর্ম নেই? তা কেন থাকবে না? সকাল বেলায় নদীতে যাই, সেখানে স্নান টান সেরে লোকের যাওয়া আসা, কথা বার্তা এসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না খাই না। যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই, যখন ঘুম পায় তখন ঘুমোই। কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই, ভারী মজা। যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? সেদিন তো কোনো লেঠাই নেই, চুপচাপ